যে যাই বলুক, জনগণ নির্বাচনমুখী হলে সেই নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বন্যার কারণে সবজির দাম বেড়েছে দাবি করে কৃষি উপদেষ্টা বলেন, চাঁদাবাজদের কোনো ছাড় দেয়া হবে না। মহসিন কবিরের রিপোর্ট। নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিপণন ও বাজারজাত বন্ধের বিষয়ে শনিবার মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শনে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি দোকানদারদের পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান। সেই সাথে বাজারে সবজির দাম নিয়ে দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে সবজির দাম চড়া বলে স্বীকার করেন কৃষি উপদেষ্টা। একই সঙ্গে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাক সবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে, এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাক সবজির দাম একটু বেড়ে গেছে। কিন্তু ওদিক দিয়ে আবার আলু, কৃষকেরা আলুর দামও পাচ্ছে না। মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয়। মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়, কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে যাই বলুক, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। সম্প্রতি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তার বক্তব্যের প্রেক্ষিতে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।